নমস্কার, আমি বীরভূমের রামপুরহাট থেকে এসেছি। আমার কানে অনেক দিন থেকে জল পড়তো এবং খুব ব্যথা হতো এবং মাঝে মাঝে ইনফেকশনও হয়ে যেত। ওই কারণে আমি মোবাইলে সার্চ করে কলকাতার মেডিকেল কলেজের অপোজিটে RDMT সেন্টারে ডক্টর বিমল স্যারের কাছে এসেছি। এবং আগে কানে একটু কম শুনতে পাচ্ছিলাম, একটাতে পাচ্ছিলাম কিন্তু একটাতে একেবারে পাচ্ছিলাম না, কিন্তু অপারেশন করার পর এখন নর্মালের থেকে বেটার শুনতে পাচ্ছি। কতদিন অপারেশন হয়েছে? অপারেশন হলো 1 মাস হলো। আপনি কোন সেন্টারে এসেছেন? RDMT সেন্টারে। মানে কোন স্যারে গেছেন? ডক্টর বিমল কুমার স্যার। আচ্ছা, এই পেশেন্ট রামপুরহাট থেকে এসেছেন। ওনার কানে যে সমস্যাটা ছিল, দুটো সমস্যার কথা উনি বললেন। একটা হলো কান দিয়ে জল আসতো, কখনো কখনো গাঢ় পুজোর মতো আসতো। সেটা ক বছর ধরে চলছিল? 3-4 বছর ধরে। 3-4 বছর ধরে। তো ওখানে তো ডাক্তার দেখিয়েছিলেন? ওখানে দেখিয়েছিলাম, ওনারা বললেন যে এটা ঠান্ডা লেগে হয়েছে। তো অপারেশনের কথা বলেছিলেন কি? না, ওনারা কিছু বলেননি। যাই হোক, ওনারা কিন্তু অপারেশনের কথা বলেননি। তো এখানে এসে দেখা গেলো যে ওনার কানের মধ্যে কানে পর্দায় ফুটো তো আছেই, তার সঙ্গে সঙ্গে হাড়ে ইনফেকশন ছিল, মানে স্কোমাজল ভ্যারাইটি অফ COM ছিল। তারপরে আমরা সিদ্ধান্ত নিই যে এটা উইদাউট অপারেশনে এটা সম্ভব না ঠিক হওয়া। 3-4 বছর ধরে কান থেকে রস পুজো আসা, কানে ব্যথা হওয়া, মাঝে মাঝে একটু রক্তের মতো আসা এবং পুজো আসা, এবং কানের সময়টা যথেষ্টই কম ছিল। এই অবস্থায় না অপারেশন ছাড়া দ্বিতীয় কোনো কিন্তু রাস্তা নেই। তো RDMT সেন্টারে আসার পরে প্রথমে একবারে আসাতেই ওনার সব চেক করে সমস্ত রিপোর্ট করার পরে আমরা ধরলাম যে স্কোমাজল ভ্যারাইটি অফ COM আছে, সেটা ডান কানে ছিল। যাই হোক, আর অন্য কানটা কিন্তু উনি নর্মালি শোনেন। তো অপারেশন করা হয়েছে, জাস্ট 1 মাসের বেশি হয়েছে এখন। আজকে আমরা চেক করলাম, তাতে করে টিউনিং ফর্ক টেস্টে উনি যা বলছেন। আচ্ছা, আপনার যে কানটা অপারেশন হয়েছে সেটা আপনি ভালো যে নর্মাল কান তার থেকে কি বেশি শুনছেন? হ্যাঁ, নর্মালের থেকেও আমি বেটার শুনছি। হ্যাঁ, তো নর্মালে যদি ধরুন কতটা বেশি শুনছেন বলে মনে হয় আপনার? নর্মালে 100% থেকে আমি যেটা এখন অপারেশন হয়েছে সেটা আমি 100% শুনছি, আগের থেকে 100%। হ্যাঁ, ওটা যদি 100 হয়, আপনার নর্মালটা এখন 75, সেটাই আপনি বললেন। মানে যেটা ওনার অপারেশন হয়েছে সেটা যদি 100% হয়, তাহলে যেটা অপারেশন মানে নর্মাল কান ছিল সেটা উনি 75 ভাগ শুনতেন, মানে এতটা লাউড ওনার লাগছে। হ্যাঁ, এই যে উনি বললেন যে ওনার যে COM ছিল, ক্যানাল ওয়াল রাউন্ড ম্যাস্টাইডেক্টমি করার পরেও উনি এই যে বেশি শুনতেন, এটা কীভাবে হলো? হ্যাঁ, এটা অপারেশনের একটা টেকনিক আছে, যে টেকনিক দিয়ে আমরা অসিকুলোপ্লাস্টি করি, যে অসিকুলোপ্লাস্টিতে ওনার শোনাটা আগের থেকেও বেশি করা সম্ভব হয়। হ্যাঁ, আমাদের শোনাটা দেখুন, ইয়ার ড্রাম যদি আমরা বড় করতে পারি তাহলে রেজোনেন্স এরিয়া বাড়বে। শুধু তাই না, তার সঙ্গে সঙ্গে যদি আমরা পর্দাটার এরিয়াটা বাড়াতে পারি তাহলেও রিসিভিং এরিয়াটা বাড়বে। সেইভাবে কতগুলো টেকনিক ইউজ করে এবং একটা পর্দাও সঙ্গে সঙ্গে তৈরি করে দেওয়া যায়, সেটাও আমি করে দেওয়া হয়েছে। অতএব বিভিন্ন দিক থেকে ওনাকে সেভ করার পরেও ওনাকে সেটা করা গেছে। আর একটা সমস্যা ওনার এখন হচ্ছে, যেটা উনি স্বাদ পাচ্ছেন না বা কম পাচ্ছেন, সেটা যে কটার টিম্পানি নার্ভটা ওনার তো ইঞ্জুরি হয়েছে সেটা নয়, একটু ড্যামেজ হয়েছে পুরোপুরি তাও নয়, একটু হয়তো ম্যানিপুলেটেড বেশি করতে হয়েছিল, তার জন্য উনি এটা কম শুনছেন। এটা 6 মাস থাকে, আস্তে আস্তে এটা কিন্তু সিনক্রোনাইজ হয়ে এটা ঠিক হয়ে যাবে। তো এটা নিয়ে কোনো সমস্যা হবে না। স্বাদ নিয়ে ওনার 6 মাস থেকে 8 মাসের মধ্যে এটা আবার স্বাদটা পুরোপুরি ঠিক চলে আসবে। অতএব এটা বড় কোনো ব্যাপার নয়, এটা অনেক ক্ষেত্রেই কানের অপারেশনে হয়ে থাকে, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। নমস্কার।